ভোট পরবর্তী অশান্তিতে ধাক্কা সিবিআইয়ের, অভিজিৎ সরকার খুনে জামিন 2 পুলিশ কর্মীর। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, আবার সিবিআইয়ের ধাক্কা? একেবারে তাই। বিচারপতি জয় সেনগুপ্ত, ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, যারা তাকে এই মুহূর্তে জেলে রয়েছেন, এই পুলিশ কর্মী, নারকেলডাঙ্গা থানার পুলিশ কর্মী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে সিবিআই তাদের চার্জশিটে দাবি করেছিল, তারপরে তারা জেলে চলে যান। বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন যে এই ঘটনা 2021 সালের 2 মে, এবং সেই ঘটনার সময় থেকে যেখানে এই পুলিশ কর্মীরা, ইন্সপেক্টর এবং হোমগার্ড, যারা সিবিআই তদন্তের সাক্ষী হলো, উইটনেস হলো, তারা 4 বছরের মধ্যে কিভাবে সাক্ষী থেকে অভিযুক্ত পরিণত হলো তার যুৎসই কোনো ব্যাখ্যা সিবিআই সওয়ালে তুলে ধরতে পারেনি। এই 2 পুলিশ কর্মী তারা যে ভোট পরবর্তী অশান্তিতে যুক্ত, দুটো অভিযোগ। এক, রত্না সরকার তার বিরুদ্ধে অভিযোগ যে পরিবারের যে এফআইআর মাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া, এবং এই সংক্রান্ত দুটো এফআইআর কে রেফারেন্স টানা হয়, কিন্তু এই দুটো এফআইআর এর মধ্যে গুণগত বা বিশাল কোনো ফারাক নেই। আর তৃতীয়, হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল সে ওসির ইনস্ট্রাকশনে রক্ত মুছেছিল অভিজিৎ সরকারের প্রমাণ লোপাটের জন্য। এক্ষেত্রে 3টে বয়ান আদালতে এসছে। নিহতের মা, নিহতের দাদা এবং একই সঙ্গে স্থানীয় এক বাসিন্দা সুজাতা দে, তারা যে বয়ান বলছেন রক্ত মোছা নিয়েও নানা রকম মত রয়েছে। কাজেই সব মিলিয়ে, এছাড়াও নিম্ন আদালতে কলকাতা হাইকোর্টের একটা পর্যবেক্ষণ ছিল যে মামলা অ্যাডজর্ন করা বা মুলতবি রাখার মতো, সেখানেও জুডিশিয়াল ডিসিপ্লিন কোথাও একটা ব্রেক করেছে বলে হাইকোর্ট মনে করছে। তাই কয়েকটা সহজ শর্তে জামিন দেওয়া হলো। আপাতত নারকেলডাঙ্গা থানায় এই 2 পুলিশ কর্মী কাজ করতে পারবে না, নিহতের বাড়ির চৌহদ্দির মধ্যে তারা যেতে পারবে না, আর অবশ্যই সাক্ষ্য যারা রয়েছে মামলার নথি, সেগুলো নষ্ট না করা বা হুমকি না দেওয়া, এই বিষয়টাও শর্তের মধ্যে রাখা হয়। ওকে।